ধোনির প্রথম ম্যাচের সেই সতীর্থরা আজ কে কোথায় জানেন? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারের অন্যতম ভরসা ক্যাপ্টেন কুলের ওয়ানডে অভিষেক হয়েছিল 15 বছর আগে। ধোনির সেই প্রথম ম্যাচের কথা কি আপনাদের মনে আছে? তো চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক ধোনির সেই প্রথম ম্যাচের সতীর্থরা আজ কে কোথায় কি করছেন। 2004 সালের 23 ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে ডেবিউ হয় ধোনির। সেই ম্যাচে ওপেনার ছিলেন সৌরভ গাঙ্গুলী, দলের অধিনায়কও ছিলেন তিনি। 0 রানে প্যাভিলিয়নে ফেরেন সৌরভ। বর্তমানে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৌরভ। ISL এর অন্যতম দল এটিকের একজন অন্যতম মালিকও তিনি। সৌরভের সঙ্গে সেদিন ওপেন করেন সচিন টেন্ডুলকার। সচিন 32 বলে 19 রানে আউট হন সেই ম্যাচে। বর্তমানে বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসেডর সচিন রাজ্যসভার সাংসদও। ISL এ কেরল ব্লাস্টার্সের মালিকও তিনি। 2018 সালে অল স্টার্স টি20 টুর্নামেন্টের আয়োজন করেন শেনওয়ানের সঙ্গে। 3 নম্বরে নেমে যুবরাজ সিং 33 বলে 21 রানে আউট হন ওই ম্যাচে। 2016 সালে টি20 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স ছিল তার। ভালো খেলেছিলেন IPL এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও। ক্যান্সারের মতো মরণ রোগকেও জয় করে নিজের রাজ্য পাঞ্জাবের হয়ে ঘরোয়া স্তরে এখনো খেলছেন তিনি। 4 নম্বরে নেমেছিলেন রাহুল দ্রাবিড়। 80 বলে 53 রান করেছিলেন ওই ম্যাচে। বর্তমানে রাহুল দ্রাবিড় অনূর্ধ্ব 19 এবং ভারতীয় এ দলের কোচ। সেদিনের ম্যাচের সেরা মোহাম্মদ কাইফ 111 বলে 80 রান করেছিলেন ওই ম্যাচে। বহুদিন ক্রিকেটের বাইরে কাইফ 2014 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2014-15 সাল নাগাদ রঞ্জি ট্রফি খেলেছেন অন্ধ্রপ্রদেশের হয়েও। বর্তমানে ছত্তিশগড়ের ক্রিকেট দলে রয়েছেন তিনি। 6 নম্বরে নেমে শ্রীরাম ওই ম্যাচে 5 বলে 3 রান করেন, পান 3 উইকেট। 2012 সালে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন এই বাঁহাতি। ঘরোয়া স্তরে তামিলনাড়ুর হয়ে খেলতেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন IPL-এও। বর্তমানে অস্ট্রেলীয় ক্রিকেট দলের সঙ্গে একজন বিশেষজ্ঞ হিসেবে যুক্ত রয়েছেন তিনি। মহেন্দ্র সিং ধোনি 7 নম্বরে নেমে 0 রানে ফিরে গিয়েছিলেন সেই ম্যাচে। তবে তার হাত ধরেই ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে। এখনো ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। অজিত আগারকার ওই ম্যাচে 2 উইকেট পান, 24 বলে 25 রানও করেছিলেন। 2007 সালের পর থেকেই প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে খানিকটা দূরে অজিত। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতেও অসংখ্য ম্যাচ খেলেছেন। 2013 সালে সব রকমের ক্রিকেট থেকেই অবসর নেন। BMR ওয়ার্ল্ড কর্পোরেট গল্ফ চ্যালেঞ্জ জিতেছেন আগারকার। বর্তমানে গল্ফই খেলছেন তিনি। ইরফান পাঠান ওই ম্যাচে 11 বলে 21 রানে অপরাজিত ছিলেন, পেয়েছিলেন একটি উইকেটও। বদোদরার হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি। খেলেছেন IPL। শেষ খেলেছেন 2012 সালের আন্তর্জাতিক টি20 ম্যাচ। প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরতে চান ইরফান। যোগিন্দর শর্মা 2 বলে 5 রানে অপরাজিত ছিলেন বাংলাদেশের বিরুদ্ধে ওই ম্যাচে। বর্তমানে হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট যোগিন্দর। দেশের হয়ে খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। 2012 সালের আন্তর্জাতিক টি20-তে জরুরি ম্যাচে তিনি আউট করেন পাক ক্রিকেটার মিসবাউল হককে। হরিয়ানার হয়ে খেলেছেন নিয়মিত। রঞ্জি ট্রফিতেও অংশ নিয়েছেন। হরভজন সিং ছিলেন ওই ম্যাচের একাদশতম ক্রিকেটার। 2011 সালের পর থেকে ভারতীয় ক্রিকেট দল থেকে খানিকটা দূরে। বিশেষজ্ঞরা বলেন রবিচন্দ্রন আশ্বিনের উত্থানও এর একটা বড় কারণ। IPL-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন ভাজ্জি। পাঞ্জাবের অধিনায়কত্ব করেছেন। 2016-17 সালে খেলেছেন রঞ্জি ট্রফিও। তো বন্ধুরা, ধোনির প্রথম ম্যাচের সেই সতীর্থদের মধ্যে কার খেলা আপনার বেশি পছন্দের ছিল তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।